সুবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন চ্যানেল। এখানে আমরা কম্পিউটার কোর্সের উপর নিয়মিত ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আজ চলে এসেছি নতুন এক টপিক নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে আপনি জিএসটি বিল তৈরি করবেন। যেমনটি আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এরকম একটা জিএসটি বিল আজকে আপনাদের তৈরি করে দেখাবো এবং শেখাবো। তো টপিকটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেষ করে দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। চলুন শুরু করা যাক আজকের টপিক। নেওয়া যাক আজকের নতুন টপিক। প্রথমে আমি উইন্ডোজ আর প্রেস করব, রানে এসে উইন্ডো আর টাইপ করে এন্টার দেব। এখান থেকে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে আমি চলে আসি ইনসার্টে গিয়ে ড্র টেবিলে আন্ডারে ড্র টেবিল। তো টেবিলটা ড্র করছি, আমি যে কোনো মাপের একটা টেবিল নিয়ে নিলাম। ফার্স্ট মাউস পয়েন্টারটা চেপে একটা টেবিল নিয়ে নিলাম। এই টেবিলে আমি এক্সাম্পলে যেমন দেখতে পাচ্ছি আমরা তেমনটি এখানে রো আর কলাম ভাগ করা রয়েছে। তো এখানে রো আছে ছটা রো আছে। তো 6 রো দিয়ে আমি একটা টেবিল ড্র করে নিচ্ছি। ড্র টেবিলের মাধ্যমে আমরা পুরো বিলটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো কত সহজে ড্র টেবিলের মাধ্যমে আমি বিল তৈরি করতে পারি সেটাই আজকে আমরা শিখবো। হয়ে গেল। এবার সেকেন্ড থেকে একদম লাস্ট বরাবর আমি একটা টেবিল ড্র করে নিচ্ছি, একটা লাইন ড্র করে নিলাম। এবার থার্ড নাম্বার রোকে 1 2 3 থার্ড নাম্বার যে রো আছে, থার্ড নাম্বার রোকে আমি থার্ড আর ফোর্থকে আমি 7টা কলামে ভাগ করে নেব, যেমনটি আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি। তো 1 2 এদিক থেকে অ্যামাউন্টটা একদম নিচ বরাবর লাস্ট পর্যন্ত চলে যাবে। এবার যেটা লিখবো সেটা হচ্ছে ফিফথ নাম্বার রোকে আমরা ভাগ করব, 3টে ভাগে ভাগ করব। 1 2 3 3টে ভাগে ভাগ করলাম, যেমনটি আমরা এক্সাম্পলে দেখছি তেমন ভাবে ঠিক আমি টেবিলটাকে ড্র করে নিচ্ছি। তো টেবিলটা আমার ড্র হয়ে গেছে। যদি কোনো জায়গায় কোনো কারণে আমরা ভুল করে দেখো মিস্টেকলি কোনো লাইন চলে আসে, ধরো এই লাইনটা আমি ইচ্ছা করে ড্র করেছি ভুল করে, তো সেক্ষেত্রে এটাকে মোছার জন্য, ইরেজ করার জন্য, তো এখানে ইরেজারে আসবো। ইরেজার থেকে আমি এটাকে একটা জাস্ট ইরেজারটার উপরে এসে ক্লিক করলেই, লাইনটার উপরে এসে ইরেজারটা ক্লিক করলে লাইনটা আমার ডিলিট হয়ে যাবে। তো বুঝতে পারলাম। এবার আমাদের কি করতে হবে, ইরেজারে যেহেতু ইরেজার সিলেক্ট করা আছে, ইরেজারে ক্লিক করলেই আমার অ্যারো চলে আসবে, পয়েন্টার চলে আসবে, কার্সার চলে আসবে। তো কার্সার এখানে ক্লিক করব। কার্সারটা ক্লিক করে প্রথমে আমার যেটা আছে পি দাশগুপ্তা অ্যান্ড সন্স, এটা লিখতে হবে। তো সেক্ষেত্রে কন্ট্রোল লিক করবো, লেখাটা মিডিলে চলে গেল। এখানে লিখবো পি ডট দাশগুপ্তা, GUPTA অ্যান্ড সন্স। তো এটা টেবিলটার পুরো আমার লেখাগুলোকে বড় করার জন্য, বোল্ড করার জন্য, লেখার সাইজটাকে বড় করার জন্য হোমে আসবো, এসে ফন্ট গ্রুপ, তার থেকে এখানে সাইজে ক্লিক করব, বা এখান থেকে আমি সাইজটাও সিলেক্ট করতে পারি। তো 14 করে দিলাম। লেখাটা সিলেক্ট করে বোল্ড করার জন্য সিলেক্ট করলাম, কন্ট্রোল বি করব, অথবা শুধু বি তে ক্লিক করলাম, বোল্ড হয়ে গেল ফন্টের ভিতর থেকে, ফন্ট গ্রুপ থেকে। তো এবার যেটা লিখবো, ডান দিকে আমি ইনভয়েস নাম্বার, ডেলিভারি নাম্বার, অর্ডার নাম্বার, ডেট টাইম, যে এগুলো লেখা আছে, এগুলোর জন্য আমরা এখানে লিখে নিলাম ইনভয়েস নাম্বার IN। এখানে আমরা একটা ট্যাব সেট করে লিখতে পারি, লেফট ট্যাব সেট করে লিখলাম। এখানে দেখতে পাচ্ছি লেফট ট্যাব রয়েছে, লেফট ট্যাবটা জাস্ট পয়েন্টার দিয়ে, মাউস পয়েন্টার দিয়ে একটা ক্লিক করলাম।
করার পরে এখানে কন্ট্রোল ট্যাব দেবো, পজিশনে চলে যাবে। তবে আরেকটা ট্যাব সিলেক্ট করলাম, একটু গ্যাপ দিয়ে আরেকটা ট্যাব এখান থেকে সিলেক্ট করলাম। তো কন্ট্রোল ট্যাব দিয়ে আমি লেখা শুরু করছি ইনভয়েস নাম্বার। এখানে কন্ট্রোল ট্যাব দিয়ে পরের ট্যাবে আসবো, এখানে গিয়ে ডেট, দুটো কোলন, এখানে ইনভয়েস নাম্বারের পরে দুটো কোলন দিলাম, লাস্টে এসে এন্টার। আবার কন্ট্রোল ট্যাব দেবো, পরেরটা আসবো ডেলিভারি নাম্বার, DELEVIERY, ডেলিভারি নাম্বার, দুটো কোলন, আবার কন্ট্রোল ট্যাব দিয়ে এখানে টার্মস, টার্মস এন্টার। আবার কন্ট্রোল ট্যাব দিয়ে লিখবো অর্ডার নাম্বার, ORDER, অর্ডার নম্বর, দুটো কোলন, কন্ট্রোল ট্যাব। তো টেবিলের মধ্যে যদি কখনো ট্যাব ইউজ করি আমরা, সেক্ষেত্রে কন্ট্রোল ট্যাব ইউজ করবো। থেকে আমি একটু গ্যাপটাকে কমিয়ে দিলাম, টেনে চেপে ধরে টেনে গ্যাপটা কমিয়ে দিলাম। তো হলো এখানে আমি লিখছি বায়ার্স, বায়ার নেম ডট ডট দিলাম, তার নিচে এন্টার দিয়ে অ্যাড্রেস ডট ডট, এন্টার দিয়ে নিচে নিয়ে এলাম। তারপর এখানে আমি ডট ডট দিয়ে দিলাম। তো হয়ে গেল বায়ার অ্যাড্রেস নেম। তারপর নেক্সট পার্টিকুলার, নেক্সট ঘরে যেমন দেখতে পাচ্ছি আমরা এক্সাম্পলে সিরিয়াল নাম্বার, SL নাম্বার ট্যাব দেবো। পরে ঘরটা আসবো আমি পার্টিকুলার্স ট্যাব দিলাম, কোয়ান্টিটি, QUT, কোয়ান্টিটির পরে চলে আসি ইউনিটস, UNITS, ইউনিটস, এখানে রেট ব্র্যাকেটে RS, ব্র্যাকেট ক্লোজ, ট্যাব দিয়ে পরে ঘরে গেলাম ট্রেড ডিসকাউন্ট, এন্টার। এই নিচের লাইনে লিখলাম পার্সেন্টেজ, এখানে লাইনটাকে আমি একটু টেনে উঁচু করে দিলাম, দিলে দেখতে ভালো লাগবে। ট্রেড ডিসকাউন্ট, এখানে আমি ব্র্যাকেটের মধ্যে 2% দিলাম, এখানে টেনে একটু ঘরটাকে বড় করে দিলাম। এটাকে চাইলে লাইনটা আমি একটু সরিয়ে নিতে পারি, একটু সরিয়ে নিলাম, হয়ে গেল। তো এখানে গিয়ে অ্যামাউন্ট লিখলাম ব্র্যাকেটে RS। তো চলে আসি সিরিয়াল নাম্বারে 01 ট্যাব দিয়ে পরে ঘরে লিখছি হার্ড ডিস্ক ট্যাব দিয়ে কোয়ান্টিটি এখানে 10, ইউনিটস, পিস ট্যাব দিয়ে পরের ঘরে রেট 3000 পার পিস, ট্রেড ডিসকাউন্ট 2%, যেহেতু এখন আমাদের হিসাবটা আপনাদেরকে দেখাচ্ছি ক্যালকুলেট করে। তো তার আগে পরের নাম্বারটায় ক্লিক করা, পরের সিরিয়াল নাম্বার আসার জন্য সিরিয়ালের পাশে ক্লিক করে এন্টার দেবো। যদি 2 ট্যাব দিয়ে আবার রাইট অ্যারো কি প্রেস করে এন্টার দিয়ে নিচে আসবো, এখানে র্যাম ব্র্যাকেটে 2GB, ব্র্যাকেট ক্লোজ করলাম, ট্যাব দিয়ে পরের ঘরে এন্টার দিয়ে এখানে কোয়ান্টিটি 30 ট্যাব দিলাম, পরের ঘরে এন্টার, PCS ট্যাব দিলাম, এন্টার, ট্যাব এন্টার দিয়ে লিখবো এখানে 1200 ট্যাব দিয়ে হলো। পুরো বিলটা আমাদের রেডি হলো। এবার যেটা করবো সেটা ডিসকাউন্টটা বের করবো, এখানে অ্যামাউন্টটা বের করবো। আর এখানে যেগুলো লিখতে বাকি আছে আমি পরপর লিখছি। এখানে যেমনটি আছে অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট ইন ওয়ার্ড, WORD, অ্যামাউন্ট ইন ওয়ার্ড ডট ডট দিলাম, এন্টার দিয়ে আবার ডট ডট,
চলে আসছি ডান দিকে, যেমন লেখা আছে গ্রস, GROSS, গ্রস AMT, গ্রস অ্যামাউন্ট। ট্যাব দিয়ে পরের ঘরে আমি এলাম নিচে, জিএসটি, @18%। লাইনটাকে আমি ছোট করে নিতে পারি, চেপে উপরে তুলে দিলাম। নেট অ্যামাউন্ট, যেমনটি আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক তেমন ভাবে আমি এখানে বিলটা তৈরি করছি। এক্সাম্পলে যেমন দেখতে পাচ্ছি আমরা, ফর পি দাস গুপ্তা অ্যান্ড সন্স, গুপ্তা অ্যান্ড সন্স এখানে লিখে নিলাম। নেক্সট এখানে হচ্ছে রিমার্কস, তো হয়ে গেল আমাদের। এখানে ক্যালকুলেট করার জন্য আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি। এখানে যে ফর্মুলা অ্যাপ্লাই করতে আমরা কন্ট্রোল F9 প্রেস করব, কন্ট্রোল প্লাস F9 প্রেস করে এখানে ইকুয়াল টু দিয়ে আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলা আনার জন্য কন্ট্রোল F9 করলাম, কন্ট্রোল F9 করার পরে ইকুয়াল টু মাস্ট দিতেই হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে আমরা এক পিসের দাম 3000 ইন্টু 10 পিসের দাম বের করলাম, ব্র্যাকেট শেষ করলাম, ইন্টু 2% ডিসকাউন্ট বের করলাম। এবার ফর্মুলা আনার জন্য ফাংশন থেকে আমাকে রেজাল্ট আনার জন্য শুধু F9 প্রেস করবেন, শুধু F9 প্রেস করবেন। দেখুন চলে এসেছে। ঠিক তারপরের ক্যালকুলেশনটাও আপনাকে দেখাচ্ছি। কন্ট্রোল F9 করব, ইকুয়াল টু দেব, ফার্স্ট ব্র্যাকেট দেব, এক পিসের দাম আছে 1200 টাকা, ইন্টু তাহলে 30 পিসের দাম কত, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে আমরা F9 প্রেস করব, জাস্ট রেজাল্ট এখানে আমরা। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো রেজাল্ট চলে এসেছে, আমাদের অ্যান্সার হয়ে গেছে। এবার এখানে ডিসকাউন্ট হয়ে গেল, অ্যামাউন্টটা বের করব। কন্ট্রোল F9 করলাম, একই রকম ভাবে আমরা এখান থেকে ফর্মুলা নিয়ে নিচ্ছি, ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট দেবো, এক পিসের দাম 3000 টাকা, ইন্টু তো বন্ধুরা বুঝতে পারলাম, আমি এখানে অ্যামাউন্টটা ক্যালকুলেট করে দিলাম। এখানে গ্রস অ্যামাউন্টটা বের করব। গ্রস অ্যামাউন্ট বের করার জন্য কন্ট্রোল F9 দিয়ে ফর্মুলা আনতে হয় ওয়ার্ডে। কন্ট্রোল F9 প্রেস করলাম, এখানে ইকুয়াল টু দিলাম। এখানে আমি টোটাল অ্যামাউন্টটা যোগ করব, 29,600 প্লাস 35,280। জাস্ট একটা F9 প্রেস করব, রেজাল্ট চলে এসেছে। এখানে আমি গ্রস জিএসটিটা বের করব, আর 18% কন্ট্রোল F9 করব, ইকুয়াল টু দেব 64,882 ইন্টু জিএসটি 18%, F9 প্রেস করব, রেজাল্ট চলে আসবে। নেট অ্যামাউন্ট আমার জিএসটি যোগ করে টোটাল অ্যামাউন্টটা এখানে হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে টোটাল অ্যামাউন্টটা যোগ করে নিলাম। কন্ট্রোল F9 ফর্মুলা আনবো, ফর্মুলা এনে ইকুয়াল টু এখানে যেটা আমি দেখতে পাচ্ছি 6482 প্লাস 11,678.76, F9 প্রেস করব, রেজাল্ট চলে আসবে। রেজাল্ট চলে এলো। তো পুরো ব্যাপারটা এখানে হলো। এখানে আমরা অ্যামাউন্টটা এখানে কথায় লিখে নিতে পারি, অ্যামাউন্ট ইন ওয়ার্ড। তো পুরো বিলটা আমাদের রেডি। জিএসটি বিল আমি আজকে শেখালাম, জিএসটি দিয়ে কিভাবে বিল তৈরি করতে হবে দেখিয়ে দিলাম। এখানে ইনভয়েস নাম্বার একটা দিতে পারেন, যে কোনো একটা নাম্বার, নেম, অ্যাড্রেস এখানে আপনি বসাতে পারেন। তো এই ছিল পুরো জিএসটি বিলটা। এবার আমরা একটা যেটা করতে পারি, বিলটাকে যদি কালার করতে চান তাহলে এখানে কালার করা যাবে। তো কালার করতে গেলে এখানে আসতে হবে আমাদেরকে,
হোমে এসে যেটা বলছিলাম বিলটাকে পুরো কালারিং করা যায়। কালার করার জন্য টেবিলটাকে সিলেক্ট করলাম, বিলটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে আসবো শেডিং কালার, প্যারাগ্রাফ গ্রুপে হোম ট্যাবে এসে প্যারাগ্রাফ গ্রুপ, তার থেকে এখান থেকে কালার নিয়ে নেবো ইয়েলো কালার। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।